আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ভিডিওটা শুরু করলাম এখন থেকে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা রাত হয়েছে বৃষ্টি, এখনো হচ্ছে, কেউ থামাথামি নেই বৃষ্টি। যাই হোক, এত গরমের পরে একটু বৃষ্টি, একটু শান্তি। এই তো বন্ধুরা, তো আমি চলে আসলাম রান্না করতে। আমি আজকে রান্না করব খিচুড়ি। বৃষ্টি হচ্ছে, সকালে একটু বৃষ্টি হয়েছে, এখন অবশ্য একটু রোদ উঠে গিয়েছে, দেখা যাচ্ছে একটু রোদ আছে, এখন বৃষ্টি নাই, তারপরেও মন চাচ্ছে খিচুড়ি রান্না করতে। তো খিচুড়ি আর ডিম ভুনা, আলু ভর্তা করব। তো এখানে আমি খিচুড়ির ডাল আর চাল ধুয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমি শুরুতে দিব লবণ পরিমাণ মতো 2 চামচ, হলুদ দিব 1.5 চামচের মতো, ধনে গুঁড়া দিব 1 চামচ, আর দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দেব এখানে 1 চামচের মতো দিব, আর দিব কয়েকটা তেজপাতা। আর এখানে আমি 2 রকমের তেল ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিব সয়াবিন তেল। তো বৃষ্টির দিনে কে কে খিচুড়ি রান্না করে খাচ্ছেন আমাকে জানাবেন কমেন্ট করে। আসলে ভালো লাগছে না শরীরটা, তো বেশি কিছু রান্না করব না আজকে খিচুড়ি আর ডিম ভুনা, আলু ভর্তাই করব। এখানে আমি সব মশলা দিয়ে নিয়েছি, এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিব। আমি খিচুড়িটা সাধারণত হাতে মাখিয়েই রান্না করি, আর আমার কাছে মনে হয় এই হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে ওটাই বেশি মজা হয়। তো আমি এখন সেটাই করছি। এই তো বন্ধুরা, তো ডিম ভুনাটা করে নিচ্ছি। এখানে আমি ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। আসলে ডিম ভুনা দেখানোর কিছুই নাই, তারপরেও সব কিছু যেহেতু শেয়ার করছি, তো এটা কেন নয়, তো ভাবলাম যে এটাও শেয়ার করে ফেলি আপনাদের সাথে। তো এখন আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। এখন আমি মশলাগুলো একে একে সব দিয়ে দিব। আমি আসলে সিম্পলভাবে রান্না করি সব। এখানে সব মশলা রেডি করে নিয়েছি। ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো আমি এখন এটা দিয়ে দিব। আর লবণটা আমি পেঁয়াজের সাথেই দিয়েছিলাম, তো ভাবছি লবণটা একটু পরে দিব। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো বন্ধুরা, তো দেখেন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি খুবই কম তেল দিয়ে করেছি, এর জন্য তেলটা উপরে খুবই কম দেখা যাচ্ছে। এখন আমি ডিমটা ঢেলে দিব। ডিমটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিব। আমি এখানে আর কোনো পানি ইউজ করব না, আমি এরকমই ডিম ভুনাটা করে রেখে দিব। এই ডিম ভুনাটা আসলে অনেক মজা লাগে। ডিম ভুনা মানে তো ভুনাই, পেঁয়াজ দিয়ে লাল লাল ডিমের ভুনা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।